হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো মিষ্টি চম্পা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি শম্পা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো এখন বাজে সকাল 9টা থেকে স্টার্ট করছি। সকাল থেকে ঘুম থেকে উঠে আজকে একদম টাইম পাইনি ভিডিওটা স্টার্ট করার, কারণ সকাল থেকে একভাবে করেই যাচ্ছি দাঁড়াচ্ছি না, কারণ 3 দিন ধরে ছুটি। আজকে আমার মেয়ে স্কুলে যাবে, সমস্তটাই টিফিন গোছানো থেকে শুরু করে সবটাই করতে হচ্ছে। তো যাই হোক, এখন আমি ঘর মুছবো, মানে সকাল থেকে মোটামুটি সব কাজই হয়ে গেছে, শুধু বাকি আছে ঘর মোছা, জামা কাপড় কাচা। তো যাই হোক, চলো সবার আগে দেখি মিষ্টি কি করছে। এই যে আমার সোনা বাবা কি করছে? মুখ নেই? কিসের মুখ চাই? তো সেই মাটিগুলো কি করেছো তুমি? মাটিগুলো কোথায় আমি জানি না। হারিয়ে ফেলেছো? ওই জন্য তোমাকে বলি যত্ন করে রাখতে। কোথায়? আমি খুঁজে দেখবো পরে কোথায় আছে, ঠিক আছে? না হলে আচ্ছা, না হলে আমি একটা কিনে দেবো দোকান থেকে, ঠিক আছে? হ্যাপি? আমি কবে নেব? আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, ওর এখন ক্লে যেটা কিনে দিয়েছিলাম, মাটি যেটা দিয়ে ঠাকুর বানায় আর কি, সেটা বানায়, তো সেটা হারিয়ে ফেলেছে। দুটো আছে, এখন ওর মনে পড়েছে হঠাৎ করে। এবার যেহেতু নোংরা করে রাখে সারা জায়গায়, হয়তো পরিষ্কার করতে গিয়ে নষ্ট করে ফেলেছি বা বাইরে ফেলে দিয়েছি। তো যাই হোক, চলো এখন আমি ঘর মুছবো। তো দেখো, ফেলে দিই বলেছি। তো যাই হোক, এখন আমি ঘর পুছবো। এই যে ঘর পোছানি, দেখো। তো এই পোছানিটা কালকে তোমার দাদাভাই কিনে নিয়ে আসলো, কারণ অনেক দিন ধরে হয়েছে ভালো করে ঘরটা মুছতে পারছি না। আমি হাত দিয়ে প্রথম মুছতাম, কিন্তু এখন মানে কোমরটা এত ব্যথা করে, যার কারণে পারি না দাঁড়িয়ে, কারণ হাত দিয়ে না মুছলে না ঠিক ভালো হয় না। তো ওটা যেটা দিয়ে মুছতাম সেটা খারাপ হয়ে গেছে, তো সেই জন্য তোমাদের দাদাভাই এটা কিনে নিয়ে আসলো কালকে হঠাৎ করে। দেখছে যে কষ্ট হচ্ছে, পারছি না, তো সেই জন্য ফেলে দিয়েছে বাবা। নতুনটা এনে দিয়েছে তাই জন্য। তো যাই হোক, মানে ঘরের যদি জিনিসপত্র ঠিকঠাক না হয় না, কাজ করতে খুব অসুবিধা হয়, বিশেষ করে মেয়েদের। আর সেটা যদি স্বামীরা বুঝে এনে দেয় তাহলে তো খুবই ভালো হয়। তো যাই হোক, চলো দেরি করছি না, এখন কাজগুলো চটপট করে নিই, তারপর একবারে মেয়েকে রেডি করিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। চলো টাটা। তো ফ্রেন্ড, এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি মোটামুটি। তোমার মেয়ে সোনামানা এই যে রেডি হয়ে গেছে, ও এখন রুটি খাচ্ছে। ভাত খাইয়েছি কিন্তু পুরো পেট ভরে ভাতটা খেলো না, তো তারপরে একটু মিষ্টি দিলাম। আর এখন রুটি নিয়ে বসেছে বলে রুটিটা খেতেও ভালো লাগছে, ও খেয়েছে। আর আমি দেখো এই যেখানে খাচ্ছি, আমার প্রায় খাওয়া হয়ে গেছে। মাংসর হাড় চেবাচ্ছিলাম, কালকে মাংস আনা ছিল, তো 2 পিস মাংস ছিল। তো আমি মাংস খেতে ভীষণই ভালোবাসি, সেটা হচ্ছে মুরগির মাংস। আমার ভালো লাগে বাবা, কেন? আমার খুব পছন্দ। তো যাই হোক, আমি মাংসর হাড় চিবিয়ে খেতে খুব ভালোবাসি। অনেকেই তো মজা করে আমাকে ভূত বলে, যে আমি আগের জন্মে নাকি ভূত ছিলাম, মাংসর হাড় খেতে ভালোবাসি। যে কোনো অনুষ্ঠান পারপাসে গেলে আমার মাংস খেয়ে ঠিক পোষায় না, কারণ আমি হাড় চিবিয়ে না খেলে আমার যেন ভালোই লাগে না। মানে এটা আমার ছোটোবেলা থেকেই, মানে এটা আমি হাড় চেবাতে খুব ভালোবাসি। তো যাই হোক, এখন আমার খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, তো এখন বেরোবো, মেয়েকে নিয়ে স্কুল যাবো। যেহেতু এখন টাইম হয়নি, এখন দেখো ওই যে ঘড়িতে 11টা, মানে 15-11টা এখনও বাজেনি, ঘড়িটা একটু ফাস্ট আছে, 10:30টার মতো বাজে। তো খাওয়া হয়ে গেছে, তো মেয়েকে রেডি করি, এখন একটু কাজ করবো। দেখো ওই যে মেশিনে সায়া রয়েছে, তো সায়াটা করতে করতে টাইম হয়ে গেলে তারপর মেয়েকে নিয়ে বেরোবো। যেহেতু আজকে ফিস দেওয়ার আছে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি যাবো। তো যাই হোক, চলো খেয়ে নিই, চটপট খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে। তো ফ্রেন্ড, এখানে প্রচুর চিৎকার চেঁচামেচি হচ্ছে। আমার মেয়েকে আমি স্কুলে নিতে এসেছি, যেহেতু ফিসটা দিতে হবে সেই জন্য তাড়াতাড়ি এলাম। তো এখন বাড়ি যাব মেয়েকে নিয়ে, তারপর খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদেরকে সময় পেলাম না, কারণ কিছু কাজ ছিল, চটপট করে বেরিয়ে এলাম। তো আজকে এখানে জমাটা করেনি, জাস্ট কার্ডটা রেখে দিয়েছে, বললো কালকে দেবে কার্ডটা, তো সেই জন্য সময়টা লাগেনি। বেরিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, ওদের দেখতে পাচ্ছি গেটের বাইরে। তো যাই হোক, চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। তোমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো। দেখা হচ্ছে এবার কালকে, চলো টাটা।